নবীজি হযরত আমিরে মুয়াবিয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। যে পীর সাহেব নবীর যে কোনো সাহাবীকে নিয়ে সমালোচনা করে, ওই পীর সাহেব পীর না, এটা টাটকা শয়তান, তাকে তালাক দেওয়া আপনার জন্য ফরজ। আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন হলো, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমাদের সঠিক আকীদা কি রাখতে হবে? এই প্রশ্নের উত্তর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল ইমামরা সুস্পষ্টভাবে বলে গেছেন, তিনি রাসূলে পাকের সাহাবী, তিনি রাসূলে পাকের সাহাবী। সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না, সমালোচনাও করা যাবে না, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা। মনে রাখবেন, শেরে খোদা মাওলায়ে কায়নাত হযরত আলীগুল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি হলেন আহলে বাইতে রাসূলের সদস্য, তিনি পাক পাঞ্জাতনের একজন, তিনি খোলাফায়ে রাশিদিনেরও একজন। অতএব উনার মর্যাদার সাথে কখনোই হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার তুলনা দেওয়া যাবে না, সমান তো দূরের কথা, তুলনাই দেওয়া যাবে না। মাওলা আলীর মর্যাদা অনেক ঊর্ধ্বে, কিন্তু মর্যাদাগতভাবে যদিও মাওলা আলীর সমান হযরত আমিরে মুয়াবিয়া নয়, কিন্তু তিনি রাসূলে পাকের একজন সাহাবী, তিনাকে সম্মান করতে হবে। এখন যদি আপনি আমাকে বলেন যে আমাদের চট্টগ্রামের অমুক হুজুরে বলছে মুয়াবিয়া তিনি খারাপ ছিল, তো অমুক হুজুর বড় না ইমাম বুখারী বড়? অমুক হুজুর বড় না ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল ওনারা বড়? তো চাইরো মাযহাবের ইমামরা তরিকতের মধ্যে আপনারা বলেন হুজুর গাউসে পাক বড়, পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির চাইতে বড় কোন বুজুর্গ আমাদের বাংলাদেশে আছে? তো গাউসে পাক তো বলছে আমিরে মুয়াবিয়া সাহাবী, গাউসে পাক বলছে উনি রাসূলে পাকের সাহাবী, গালি দেওয়া যাবে না। তো গাউসে পাকরে যে মানে না, হে আবার কিসের তরিকাপন্থী? তার তো পীর মুরিদি করাই জায়েজ নাই। কথাটা বুঝতে পারছো? তার তো পীর মুরিদি করাই জায়েজ নাই, কারণ গাউসে পাকের কথা সে মানে না, ইমাম আজম আবু হানিফার কথা সে মানে না, ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বলের কথা মানে না, ইমাম মালিকের ফয়সালা মানে না, বড় বড় ইমাম বুখারীকে মানে না, ইমাম মুসলিমকে মানে না। কোন ইমামের রেফারেন্স দিলে বলে তারা উমাইয়া। কি অবস্থা! এরা যদি উমাইয়া হয় তাহলে তোমার সঠিক আর হাদিস পাইবা কার কাছে? কথাটা বুঝতে পারছেন না? আমরা আহলে বাইতের শান প্রমাণ করার জন্য বুখারী শরীফের হাদিস নেই না? আহলে বাইতের শান প্রমাণ করার জন্য তিরমিজি, আবু দাউদ, নাসাইয়ের হাদিস তো নেই? তো আহলে বাইতের শানের ব্যাপারে এই হাদিস থেকে, এই কিতাব থেকে হাদিস নিলে সঠিক হয়, সেখানে আমিরে মুয়াবিয়া সম্পর্কে হাদিস নিলে তখন এটা সঠিক হয় না, এটা কেমন কথা? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মনে রাখবেন, সাহাবীদের সমালোচনাকারীকে আল্লাহর নবী পছন্দ করে না। নবীজি হযরত আমিরে মুয়াবিয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। এটা হাসান সনদের হাদিস। আল্লাহর নবী হযরত মুয়াবিয়ার জন্য দোয়া করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, আপনি তাকে গালি দিচ্ছেন, কত বড় বুজুর্গি আপনার! যে পীর সাহেব নবীর যে কোনো সাহাবীকে নিয়ে সমালোচনা করে, ওই পীর সাহেব পীর না, এটা টাটকা শয়তান, তাকে তালাক দেওয়া আপনার জন্য ফরজ। আহলে বাইতের সমালোচনা যে করে এটাও শয়তান, সাহাবায়ে কেরামের সমালোচনা যে করে ওটাও শয়তানে পীর না, এটা টাটকা শয়তান, তাকে তালাক দেওয়া আপনার জন্য ফরজ। না হয় সেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন আপনারা? আমরা যখন ক্লিয়ারলি কথা বলি তখন তারা হুজুর আনে কিছু ভাড়া কইরা, বাংলা হুজুর, বাংলা দেখে দেখে পড়তে পারে না, আরবিতে বাহাস করব। চিন্তা করা যায়? বাংলা দেখে দেখে পড়তে গেলে তার মুখে বেজা যায়। এরা নাকি আমাদের সাথে ডিবেট করবে, ওটা কোনো অহংকার না। এগুলি ফয়সালা আমরা দিব না, এগুলি ফয়সালা আগে ইমামরা দিয়ে গেছে, আমরা সেটা অনুসরণ করব। আমরা আহলে বাইতকে বেশি ভালোবাসি, ঠিক কি না? পাক পাঞ্জাতনকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওই ভালোবাসা চালিয়ে যাবেন, সাহাবায়ে কেরামকেও মহব্বত করবেন, কাউকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলা যাবে না। সমস্ত সাহাবীদেরকে মেনশন করে আমার আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। আল্লাহ তাআলা সাহাবীদের উপরে সন্তুষ্ট, আর আপনি সাহাবীদের সমালোচনা করেন। আল্লাহ কয় আমি খুশি তাদের উপরে, চিন্তা করা যায়, আর তাদের উপরে আমরা সমালোচনা করি। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দেন, আমিন বলেন। পটিয়ায় এক মহান পীর ভান্ডারী শ্যামা মাহফিলে নাচানাচি করছে, সেটা জায়েজ বলা যায়? কত মানুষ কত জায়গায় নাচানাচি করে, এটা নিয়ে আমার আলোচনা করার তো কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে অনেক পাগলও তো অনেক জায়গায় নাফালাফি গান কি করে না,
তো এগুলা নিয়ে কি ওয়াজ মাহফিলে আলোচনা করতে হবে? তো কথাই আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এগুলি আপনারা গুরুত্ব দিবেন না। ইসলামী শরিয়াতে কি বলে, সামা মাহফিলে রাক্স করা যাবে কিনা বা লাফালাফি করা যাবে কিনা এইভাবে প্রশ্ন করবেন। অমুক পীরে কি করছে, অমুকে কি করছে, এটা না। যে সেমা মাহফিলের মধ্যে শরীর হেলাধুলা করা যাবে কিনা এটা প্রশ্ন করবেন, তখন আমরা উত্তর দিব। যদি কোনো জিকির বা সেমা মাহফিলে, সামা মাহফিলের মধ্যে কারো জজবা আসে এবং সেই জজবার হালতে এসে আল্লাহর মহব্বতে কিংবা আল্লাহর রসুলের মহব্বতে অথবা আল্লাহর ওলির মহব্বতে একটা জজবা হালতে এভাবে ঝাঁকুনি আসে, তাহলে এটা জায়েজ আছে। তবে এটা যেন লৌকিকতাপূর্ণ না হয়, মানুষের দেখাইবার জন্যে যে আমি বড় বুজুর্গ, আমার ভিতরে অনেক ফায়েজ, এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি কেউ লাফালাফি করে তখন এটা গুনার কাজ হবে, রিয়া হবে, ছোট শিরক হবে। আর যদি অরিজিনালি তার ভিতরে জজবা আসে তাহলে রাক্স করা এটা জায়েজ আছে। কথা কি বুঝতে পারছেন? লাফালাফি করা যাবে না, লাফালাফি একবার সব সময় না জায়েজ। জমিনের মধ্যে পা দিয়া লাফালাফি করা এটা সব সময় না জায়েজ। এই হলো মূল মাসআলা। এই ব্যাপারে আমার লেখা কিতাব আছে। যুবকদের পক্ষ থেকে একটা প্রশ্ন কাগজে লিখিত রূপে এসেছে। প্রশ্নটা হলো, হুজুর প্রবাসে যারা থাকে ওখানে তো অনেক ওয়াহাবিরা কওমি একত্রে ওনাদের পিছনে নামাজ পড়লে কি হবে? আমাদের যুবকরা, প্রবাসীরা যারা বিদেশে আছে ওনাদের জানা উচিত যে সব ইমাম ওয়াহাবি না। আমি একসময় জানতাম যে মক্কা মদিনার ইমামরা মনে হয় ওয়াহাবি, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে একটু স্টাডি করেছি আর একটু জেনেছি। কারণ হজে যাওয়ার আগে আমি নামাজ পড়বো কোথায়, এই বিষয়টা, এই জন্য তাদের সম্পর্কে আমি আলাদা একটু অ্যানালাইসিস করছি, আলাদা একটু স্টাডি করছি। করতে গিয়ে দেখলাম কাবা ঘরের ইমাম যারা, মসজিদে হারাম, অন্য মসজিদ না, মসজিদে হারামের ইমাম যারা এবং মসজিদে নববী শরীফের ইমাম যারা, ওনারা কেউ লা মাযহাবী না, ওনারা হাম্বলি মাযহাবের অনুসারী। যেমন আমি দুইজনের নাম বলি। একজন বর্তমানে আরব দেশে সৌদি আরবে সবচেয়ে প্রবীণ আলেম, যিনি মদিনা শরীফের ইমাম খতিব আল্লামা শেখ আব্দুর রহমান হুজাইফি। আব্দুর রহমান হুজাইফি এইবার হজে যিনি খুতবা পাঠ করছে, চিনছেন কিনা আপনারা? এইবার হজে খুতবা পাঠ করছে যিনি, আব্দুর রহমান হুজাইফি। আরেকজন হলো যিনি মক্কার কাবা ঘরের হারাম শরীফের ইমাম খতিব, শেখ আব্দুর রহমান সুদাইসি। আব্দুর রহমান সুদাইসি, ওনার নামও আব্দুর রহমান, ওনার নামও আব্দুর রহমান। এই দুইজনকে নিয়ে আপনারা আপনাদের সাধ্যমতো স্টাডি করেন, দেখবেন পেয়ে যাবেন ওনারা লা মাযহাবী না, বরং ওনারা মাযহাবের পক্ষে, মাযহাবের ইমামদের পক্ষে বক্তব্য দিয়েছে। সেগুলি আমার কাছে আছে সংরক্ষিত, আমি ওনাদের নিয়ে আলাদাভাবে স্টাডি করেছি। ওই বক্তব্যগুলি আমি ডাউনলোড করে 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 রেখেছি এবং বিভিন্ন সাইটেও দেখলাম ওনারা মাযহাবে হাম্বলি মাযহাবের অনুসরণ করে হাম্বলি মাযহাব। তো হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি চারো মাযহাবই আহলে সুন্নাত ওয়াল জামাত। চারো মাযহাবই কি আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্যে হারামাইন শরীফাইনে যারা নামাজ পড়েন কাবা ঘরে এবং মসজিদে নববী শরীফে, প্রবাসী ভাইয়েরা নিশ্চিন্তে সানন্দে আপনারা নামাজ পড়বেন, কোনো টেনশন নাই। আউটের যে মসজিদ, এখন এক এক মসজিদে এক এক রকম ইমাম থাকে। কোনো মসজিদে ওই কাবা ঘরে ইমামদেরকে ফলো করে এরকম ইমাম থাকে, আবার কোনো মসজিদে কট্টরপন্থী লা মাযহাবী ইমাম থাকে। এগুলি বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা একটু ব্রেইন খাটাবেন, একটু অ্যানালাইসিস করে তারপরে ইক্তেদা করবেন। যেহেতু এটা নামাজ, এটা ফরজ, এটা সাধারণ খামখেয়ালি বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয়, ফরজ বন্দেগী, যেটার জন্য আযাব রয়েছে যদি পরিত্যাগ করেন। এই জন্য নামাজের ক্ষেত্রে অবশ্যই ইমাম আকীদায় সঠিক কিনা এটা যাচাই করে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। প্রবাসী এবং বাংলাদেশেও অনেক জায়গা আছে, অনেক মিল ফ্যাক্টরি আছে যেখানে নামাজ পড়তে হয় আমাদের কর্মজীবী ভাইদের, সেখানে ইমাম পাওয়া যায় না সুন্নি। সেক্ষেত্রে আপনারা আপনাদের কায়দা মতো টাইম শিডিউলটা চেঞ্জ করে আপনারা আলাদা করে ছোট ছোট জামাত করে নেবেন, হিকমত খাটে চলবেন, তাহলে আল্লাহ আপনাদের সাহায্য করবেন। আমিন।